সর্বপ্রথম আমরা মহান মালিক মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে বাছাই করে ছাঁটাই করে সুস্থতা দান করে পবিত্র এই দিনে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে সবার আগে ভাগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি আমার, আপনারা সবাই অবগত আছেন ইতিমধ্যে রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। আজ রবিউল আউয়াল মাসের 5 তারিখ। রবিউল আউয়াল মাস হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। প্রিয় নবীর জন্মের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। তাই এই মাসে আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি আমার, মহান রব্বুল আলামিন নিজ জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছিলেন। শুধু তাই নয়, বরং আল্লাহ তাআলার নিখুঁত তত্ত্বাবধানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূত পবিত্র জীবন গড়ে উঠেছিল। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুসরণ করা ছাড়া মানব জাতির মুক্তির কোনো পথ নেই। মহান রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বে, সারা পৃথিবী মানুষের জন্য এক রোল মডেল, একজন আদর্শবান ব্যক্তি হিসাবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পূর্ণাঙ্গ একজন ঈমানদার হওয়ার জন্য যতগুলো আদর্শের দিক থাকার দরকার, সকল দিক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিদ্যমান ছিল। যদি বলেন পারিবারিক দিক, সেটাও আমাদের নবী করিম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল। সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, নেতৃত্ব, রাজনীতি, ইবাদত, সকল দিকেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শবান ব্যক্তি হিসাবে দুনিয়ার মধ্যে আবির্ভাব করেছিলেন। মহান রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যতগুলো আদর্শ আছে, মহান রব্বুল আলামিন আমাদেরকে ইরশাদ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদর্শগুলো তোমরা ধারণ করো। আমরা যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চাই, শুধু মুমিন নয়, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি পূর্ণাঙ্গ মানুষ হতে চায়, যার মধ্যে মানুষত্ব আনতে চায়, প্রত্যেক ব্যক্তির জন্য আবশ্যক হলো সে যে কোনো ধর্মের হোক না কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। এ দুনিয়ার মানুষ সকল, তোমরা যারা আমি আল্লাহর সাক্ষাতের আশা করো, তোমরা আমি আল্লাহর সাথে মিলিত হওয়ার আশা করো, যারা কিয়ামতের দিনের আশা করো, যারা কিয়ামতের দিনকে বিশ্বাস করো, যারা আমি রবকে তোমরা বিশ্বাস করো, হে মুমিন তোমরা জেনে রাখো, অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। তোমরা উত্তম আদর্শবান যদি হতে চাও, তাহলে তোমরা মুহাম্মদকে ফলো করো, মুহাম্মদকে স্মরণ করো। তোমরা উত্তম আদর্শবান হিসাবে নিজেকে গড়ে উঠাতে পারবা, মানুষের সামনে একজন আদর্শবান ব্যক্তি হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারবা যদি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। কি আদর্শ ছিল? চারিত্রিক দিক দিয়ে যদি আমরা তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? এক সাহাবী হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে জিজ্ঞাসা করলেন, উম্মুল মুমিনিন, আপনার কাছে আমি কিছু বিষয় জানার জন্য এসেছি। কিছু বিষয় জানার পর তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসতেন, আপনি তার সবচেয়ে মহব্বতের মানুষ ছিলেন। যদি আপনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে বলতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংক্ষেপে উত্তর দিলেন, ওহে সাহাবী, ওহে রাসূলের সাহাবী, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? কোরআনের মধ্যে কি তোমরা দেখো না আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করার আদেশ করেছেন, আবার কিছু কাজ এমন আছে যে কাজগুলো করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কোরআনের মধ্যে যে কাজগুলো করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই কাজগুলোকে তিনি বাস্তবায়ন করেছেন। যে কাজকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেই কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন নাই। ওয়াতাকানা কুলুল কুরআন, রাসূলের চরিত্র জানার জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না, তুমি এটাই জেনে রাখো রাসূলের চরিত্র হলো কোরআন। তুমি কোরআনটা দেখো, কোরআনের মধ্যে যা আছে এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং চরিত্র। উম্মুল মুমিনিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন, তার মতো আদর্শবান নীতিবান ব্যক্তি আমি আর পৃথিবীর মধ্যে কাউকে দেখি না। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম আদর্শের অধিকারী ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজ আমাদের মধ্যে নেই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানার চেষ্টা করি না, সেগুলো মানার চেষ্টা করি না, অথচ পৃথিবীর মধ্যে অনেক কঠোর কাফের, অনেক বেঈমান, অনেক গবেষক, অনেক বিজ্ঞানী নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে। রাসূলের আদর্শ কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূন ওয়াল কলাম এই সূরার মধ্যে, সূরা কলামের মধ্যে মহান রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি রয়েছেন মহান আদর্শের উপরে। এই একমাত্র নবী যার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্বীকৃতি দিয়েছেন যে হে নবী, আপনি একমাত্র এমন ব্যক্তি যে উত্তম আদর্শের উপর রয়েছে। তার আদর্শটা কত উত্তম হতে পারে, স্বয়ং মহান সৃষ্টিকর্তা যার আদর্শের ব্যাপারে স্বীকৃতি প্রদান করতে পারে। বর্তমান সমাজে আমরা মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ না করার কারণে সমাজের মধ্যে দুর্নীতি, অন্যায়, অবিচার, খেয়ানত, বদ চরিত্র, লজ্জাহীন দুনিয়ার সকল পাপ কর্ম আজ আমাদের দ্বারা সংঘটিত হচ্ছে। এই দুনিয়ার সকল অপকর্ম থেকে নিজেকে বাঁচানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। যদি আমরা একটু পারিবারিক জীবনে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখি, তাহলে দেখতে পাবো আজকের সমাজে আমাদের প্রায় 99% মানুষের একজন করে স্ত্রী। আমাদের বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মধ্যে একাধিক বিবাহ, এটা অনেক বড় আইন মনে করা হয়, অনেক বড় দোষ মনে করা হয়। আমাদের একটা মাত্র স্ত্রী, সেই ক্ষেত্রেও আমাদের পারিবারিক কলহ, বিবাহ বিচ্ছেদ, আরো কত সমস্যার কোনো শেষ নাই। আমরা একটা মাত্র স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে পারছি না। একটা স্ত্রীর যথাযথ হক আমরা আদায় করতে পারছি না। অথচ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে 9 জন বিবি ছিলেন। 9 জন বিবির সাথে তার আদর্শ কি ছিল? 9 জন বিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আমার সাহাবায়ে-কেরাম, ওহে আমার উম্মত, তোমরা কি জানতে চাও তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কে? খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার নিজের স্ত্রীর কাছে উত্তম। কারো স্ত্রী যদি তার ব্যাপারে স্বীকৃতি দেয় যে আমার স্বামী আলহামদুলিল্লাহ অনেক উত্তম চরিত্রের অধিকারী, তার মতো মানুষ পৃথিবীতে আর নাই, তাহলে বুঝবা এই লোকটা বাস্তবিক ভালো। স্ত্রীর কাছে স্বীকৃতি পাওয়া এতটাই কি সহজ? কিন্তু রাসূল বলেছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলিহি, তোমরা জেনে রাখো আমি আমার 9 জন স্ত্রীর কাছে সর্বশ্রেষ্ঠ একজন স্বামী। 9 জন স্ত্রীর কাছেই আমার মর্যাদা একই। পারিবারিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম আদর্শ রেখে গিয়েছেন। কোন স্ত্রীর উপরে কোন সময়কে বিন্দু মাত্র জুলুম করেন নাই। সামাজিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? আজকের সমাজে আমরা সমাজের মধ্যে পরিবার, প্রতিবেশী, এদের দুঃখ কষ্টে আমরা শরীক হতে চাই না। বিশেষ করে যারা আমরা শহরের মধ্যে থাকি, আমি উপরের ফ্ল্যাটে থাকি, আমার পাশের ফ্ল্যাটে কে থাকে তাকেও আমি ভালোভাবে চিনি না। প্রতিবেশীর দুঃখ কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগাভাগি করে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে এতটাই ঘনিষ্ঠ ছিল, হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জার, পরিবার সম্পর্কে, প্রতিবেশী সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাকে এতটাই ওসিয়ত করতেন, হাত্তা যালামতু আন্নাহু সাইওয়ারিসাহু,
আমি মনে করতাম কেমন যেন প্রতিবেশীকে জিবরাইল আমার ওয়ারিশ বানিয়ে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা প্রতিবেশী খোঁজ খবর রাখতেন। সমাজের মধ্যে গরিব, অসহায়, বিধবা এই সমস্ত ব্যক্তিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা খোঁজ খবর রাখতেন। উম্মতকে বলে দিয়েছেন, হাল তানসুরুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআইকুম, তোমাদের মধ্যে যারা বিত্তবান আছে, যারা সামর্থ্যবান আছে, তোমরা একটা বার কি খেয়াল করে দেখেছো যে তোমাদের এই যে অঢেল সম্পদ, তোমাদের এই রিজিক কিন্তু এমনি এমনি আসে না। তোমাদেরকে আল্লাহ তাআলা এই রিজিক দান করেন তোমাদের সমাজের মধ্যে কিছু অসহায় এবং দুর্বল ব্যক্তিদের বদলে করে আল্লাহ তাআলা তোমাদেরকে এত এত রিজিক দান করেন। অতএব তাদের বদলে যদি তোমরা রিজিক পাও তাহলে অবশ্যই তোমরা তাদের প্রতি খেয়াল রাখবা। সমাজের মধ্যে দুর্নীতি, মানুষের উপরে জুলুম, নির্যাতন, দখলদারিত্ব, বৈষম্যমূলক আচরণ আমাদের সমাজকে গ্রাস করে ফেলেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক আদর্শ এমন ছিল, উম্মতকে ইরশাদ করে দিয়েছেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, হে আমার উম্মত, তোমরা জেনে রাখো তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক জাতি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, কিন্তু সকল জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কিছু জাতিকে আল্লাহ তাআলা নির্মূলে ধ্বংস করে দিয়েছেন, তাদের নাম, নিশানা, বংশধর কোনো কিছুই পৃথিবীর মধ্যে বাকি রাখেন। কারণ কি জানো? আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, তাদের মধ্যে যখন সম্ভ্রান্তপূর্ণ লোক, তাদের মধ্যে ছিল স্বজন, নিজেদের কাছের কোনো লোক যখন চুরি করত, কোনো অপরাধ করত, তখন তারা তাকে ছেড়ে দিত। আর ওয়াইদা সারাকা ফীহিমুজ যায়ীফ আকামু আলাইহিল হাদ, আর সমাজের মধ্যে দুর্বল ব্যক্তিরা যখন কোনো অপরাধ করত, তখন তারা তাদেরকে হাত কায়েম করত, দণ্ডবিধি তারা তাদের উপরে প্রয়োগ করত। এই যে সমাজের মধ্যে ইনসাফ না করার কারণে আল্লাহ তাআলা তোমাদের পূর্বের অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছে। অতএব তোমরা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমনটাই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজন প্রীতি করতেন না, ইনসাফগার ছিলেন। ঘোষণা দিয়েছিলেন, আমার মেয়ে ফাতেমা, মুহাম্মাদের মেয়ে ফাতেমা, যে মুহাম্মাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি দুনিয়ার মধ্যে, সেও যদি কোনো অপরাধ করে তাহলে মুহাম্মদ তার উপরে আল্লাহ তাআলার বিধান প্রয়োগ করার ক্ষেত্রে বিন্দুমাত্র পরোয়া করে না। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে, আমাদের রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমাদের স্বজনপ্রীতি, বৈষম্যমূলক আচরণ ভরে গিয়েছে। পুরা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইনসাফকে প্রয়োগ করতে, ইনসাফকে বিস্তার করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের বিকল্প কোনো পথ হতে পারে না। চতুর্থ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া, মায়া ও স্নেহের দিক দিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আদর্শের একজন ব্যক্তি ছিলেন। আজকের পৃথিবীতে দেখেন, জায়গায় জায়গায় মুসলমানেরা আজ নির্যাতিত। ফিলিস্তিনের মধ্যে প্রায় 2 বছর যাবত সেখানে মুসলমান নির্যাতিত। হাজার হাজার মুসলমান, কোটি কোটি মুসলমানের সামনে আজ শহীদ হয়ে যাচ্ছে। খানার অভাবে, খিদার জ্বালায় অনেকগুলো শিশু আজ মারা যাচ্ছে।
ঠিক একইভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের মধ্যেও মুসলমানদের উপরে বর্তমানে নির্যাতন চলছে। কিন্তু আমাদের অবস্থাটা এমন, এই সবগুলো কেমন যেন আমরা দেখেও না দেখার ভান করে যাচ্ছি। ইহুদি খ্রিস্টান আজ আমাদেরকে এমন ভাবে আবদ্ধ করে ফেলেছে, যা আজ আমাদের চোখ থাকতেও আমরা অন্ধ, কান থাকতেও আমরা বধির, হাত থাকতেও আমরা প্রতিবন্ধী, অর্থ থাকতেও আমরা কৃপণ, কান থাকতেও আমরা কান দ্বারা শুনি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? একজন মুসলমান মারা যাবে, একজন মুসলমানকে বন্দী করে ফেলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করতে পারেননি। হুদাইবিয়ার সন্ধিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা আটকে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার ময়দানে বাকলা গাছের নিচে 1400 সাহাবীর হাতে বাইয়াত গ্রহণ করলেন। ওসমানের জানের বদলায় আমরা মক্কাবাসীর জন্য যুদ্ধ ঘোষণা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুতার যুদ্ধ সংগঠিত হয়েছে। একজন মাত্র রাষ্ট্রদূত রাসূলের দূতকে তারা হত্যা করে ফেলেছিল। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন নাই। 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3000 মুসলমান বাহিনী প্রেরণ করে তাদের পর্যদস্ত করেছিলেন। আজ উম্মত নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে স্মরণ করছে। যদি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকতেন, তাহলে হয়তো আজ এত হাজার হাজার মুসলমানকে আজ ফিলিস্তিনের মধ্যে এইভাবে নির্যাতিত অবস্থায় শহীদ হয়ে যেতে হতো না। হয়তো নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মাঝে থাকলে হয়তো জিহাদ ঘোষণা করতেন, হয়তো উম্মত আজ ফিলিস্তিনিবাসী রক্ষা করতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মানুষের প্রতি অনেক দয়া করেছিলেন। ছোট্ট একটা বাচ্চা, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। সমাজের মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তি একজন দাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যেখানে ইচ্ছে সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে পারতেন। সমাজের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর দাসীদের সাথে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্লেটে খানা খেতেন, কোনো অহংকার ছিল না। কতটা দয়া করেছিলেন! জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান মাসে প্রতিদিন আসতেন। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এতটা দান করতেন, পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দ্বিতীয় কোনো ব্যক্তি দানশীল পাওয়া যেত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে যেভাবে মানুষের প্রতি, উম্মতের প্রতি দয়ালু ছিলেন, ঠিক একইভাবে তিনি দুনিয়াতে থাকতে উম্মতের জন্য যেভাবে ফিকির করেছেন। কোথায় একটা উম্মত নির্যাতিত অবস্থায় আছে, কোথায় একটা উম্মত ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তার জন্য যেভাবে কান্না করতেন, একইভাবে ঈমানদার মুসলমান ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে গুনাহের কারণে জাহান্নামে চলে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আমাদের উম্মত এইভাবে চললে সে জাহান্নাম ছাড়া তার কোনো পথ নাই, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতেই রাতের পর রাত চোখের পানি ঝরিয়েছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিয়ে মসজিদে নববীতে যাবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জানি রাসূল কি জন্য যাচ্ছেন। নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এতটাই কান্না করতেন, এতটাই সালাত আদায় করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফেটে যেত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমার কাছ থেকে অনুমতি নিলেন, আয়েশা তুমি আমাকে অনুমতি দাও, যথেষ্ট তোমাকে আমি ভালোবাসি, কিন্তু আমি আমার উম্মতকেও তোমার চাইতে কম ভালোবাসি না। আমি মসজিদে নববীতে যেতে চাই, আমি আমার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে কিছু ফরিয়াদ দিতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ে দুই হাত তুলে আল্লাহ তাআলার দরবারে এতটাই তিনি কান্না করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দ্বারা মসজিদের সেই ফ্লোরটা ভিজে যেত। রাতভর কান্না করতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুঝেছেন রাসূল এতটাই কান্না করেছেন, মাটির ফ্লোর অনেকটাই ভিজে গেছে, কেমন যেন মনে হচ্ছে কে জানি এই জায়গায় এসে এক কলস পানি ঢেলে ফেলেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার পূর্বপর সকল গুনাহ খাতা maaf করে দিয়েছেন, কিন্তু আপনি এত কান্না করেন কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী সাআলতু রাব্বি আশ-শাফাআতা লি উম্মতি, আমি আমার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে একটা সুপারিশ চাই। আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে এমন একটা সুপারিশ চেয়েছি, যে সুপারিশটা আল্লাহ তাআলা কবুল করেছেন, এবং আমার প্রত্যেক ওই সমস্ত উম্মত যারা গুনাহ করতে করতে নিজেদের গুনাহর খাতাকে সমুদ্রের পানিতে পরিণত করে ফেলেছে, পাহাড়ে পরিণত করে ফেলেছে, এমন প্রত্যেকটা উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আমার সুপারিশকে গ্রহণ করবেন। শুধু ওই উম্মত ছাড়া যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সাথে শরীক করেছে, এমন উম্মত ছাড়া প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার সুপারিশকে গ্রহণ করবেন। দুনিয়াতে থাকতেই আমাদের ফিকির করেছেন আমরা কিভাবে আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা পেয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। প্রিয় উপস্থিতি, আমার সমাজের মধ্যে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এমনকি পুরা ওয়ার্ল্ড ব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদেরকে দয়া করতে হবে, উম্মতের জন্য আমাদের মায়া থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দেখো তোমাদের রাসূল কি আদর্শ গ্রহণ করেছিল, আর তোমাদের আদর্শ এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আমার ইবাদতের ক্ষেত্রেও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ছিল রোল মডেল, উত্তম আদর্শ। কিভাবে আমরা ইবাদত করব সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত আদায় করবে, যাকাত কিভাবে দিবে, হজ কিভাবে তোমরা পালন করবে, এটা জানার জন্য আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার পুরো জীবনে নামাজ শিক্ষা দিয়েছেন, বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা নামাজ আদায় করার ক্ষেত্রে তোমরা আমার অনুসরণ করো, আমাকে যেভাবে তোমরা নামাজ আদায় করতে দেখো ঠিক একইভাবে তোমরা নামাজ আদায় করো। হজের ব্যাপারে রাসূল বলেছেন খুযু মানাসিকাকুম, বিদায় হজের ভাষণে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র কায়েম করার পরে জীবনে একবার মাত্রই হজ পালন করতে পেরেছিলেন। বিদায় হজের সেই ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খুযু আন্নী মানাসিকাকুম, হজের বিধানগুলো তোমরা আমার থেকে শিক্ষা গ্রহণ করে নাও, হয়তো এরপরে আমি আর তোমাদের সামনে এইভাবে ভাষণ দেওয়ার সুযোগ পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে আমাদের উত্তম আদর্শ। রাসূল যে কাজ করেছেন, যে ইবাদত করেছেন, সেই ইবাদত করাটাই হলো ইবাদত। আর রাসূল যে কাজ করেন সেই ইবাদতটা আমার কাছে যতই পছন্দনীয় হোক, যতই ভালো মনে হোক, সেটা কখনো ইবাদত হতে পারে না। তিনজন সাহাবী উম্মুল মুমিনিন আম্মা জানদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? আম্মা জানেরা বললেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন। তো তারা তিনজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে অনেক তুচ্ছ মনে করলেন। একজন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ব্যক্তি, আল্লাহ তাআলা যার পূর্বপর সকল গুনাহ মাফ করে দিয়েছেন, সামান্য ইবাদত করলে তার কোনো সমস্যা নেই, কিন্তু এত কম ইবাদত করলে কি আমাদের জন্য হবে? তাই তিনি নিয়ত করলেন আজকের পর থেকে সারা রাত আমি নামাজে কাটিয়ে দেব, আর বিন্দু মাত্র ঘুমাবো না। আরেকজন বললেন, আজকের পর থেকে পৃথিবীর মধ্যে যতদিন থাকবো কোনদিন সিয়াম রোজা ছাড়ব না, সারা বছর রোজা রেখে কাটাবো। আরেকজন বললেন যে স্ত্রী বিবাহ করার কারণে যেহেতু ইবাদতের ঘাটতি আসে, আমি আর কখনোই বিবাহ শাদী করব না, পুরা জীবনটা আমার ইবাদতে কাটিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার পর যখন তাদের এই কথা শুনলেন, তখন তাদেরকে ডেকে বললেন, তোমাদের জন্য আমি উত্তম আদর্শ, জেনে রাখো তোমাদের মধ্যে আমি সবচেয়ে আল্লাহ তাআলাকে বেশি ভয় করি। তবে তোমরা দেখো, আমি নবী, আমি বিবাহ করেছি, আমি নামাজ পড়ি, আবার বিশ্রাম গ্রহণ করি, সিয়াম পালন করি, আবার কখনো কখনো সিয়াম পালন করি, অর্থাৎ আমার আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। প্রিয় উপস্থিতি, আমার আজকের সমাজের মধ্যে কুসংস্কার, বিদআত, শিরকে পুরা সমাজটা ভরে গেছে। এই যে রবিউল আউয়াল মাস, সামনে 12 তারিখে 12 রবিউল আউয়াল, সবচেয়ে বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে সবচেয়ে বড় ঈদ বলা, এটা কতটা যুক্তিসঙ্গত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার জন্মকে উপলক্ষ করে কখনো ঈদ পালন করেছে? কথা বলেন, ঈদ পালন করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মারা গিয়েছেন, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারিখে জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ে দ্বিমত আছে না নাই? আছে। তো রাসূলের মৃত্যুর তারিখে রাসূলের ঈদ উদযাপন করা, এটা হলো আবু জেহেল, উতবা, শাইবার কাজ। এটা কোনো মুসলমানের কখনো কাজ হতে পারে না, রাসূলের এটা আদর্শই না। সুতরাং এটা আমার কাছে যতই ভালো মনে হোক না কেন, 12 রবিউল আউয়াল সবচেয়ে বড় ঈদ, ঈদে মিলাদুন নবী, এই কথা বলার সুযোগ কোন মুসলমান, কোন ব্যক্তির নাই। কাফের মুশরিকরা পালন করলে করতে পারে। প্রিয় উপস্থিতি, আমার এইভাবে প্রত্যেকটা সেক্টরে, পারিবারিক, সামাজিক, ইবাদত, দয়া, স্নেহ, সর্বদিক দিয়ে একজন ব্যক্তি পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য যত আদর্শ হতে পারে, প্রত্যেকটা আদর্শ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিদ্যমান আছে। রাজনীতি কিভাবে করব, নেতৃত্ব কিভাবে দেব, এটা যদি আমি জানতে চাই, তাহলে উত্তম রাজনীতি করতে হলে, উত্তম নেতৃত্ব যদি আমি দিতে চাই সমাজের মধ্যে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
অনুসরণের কোনো বিকল্প হতে পারে না। আজকের সমাজের রাজনীতি হচ্ছে চাঁদাবাজির রাজনীতি, দখলদারির রাজনীতি, ক্ষমতা দখলের রাজনীতি, মানুষকে কিভাবে মারতে হবে সেই রাজনীতি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি ছিল সমাজকে কিভাবে উত্তম সমাজে পরিণত করা যেতে পারে, মানুষকে কিভাবে তার প্রত্যেকটা হকদারের কাছে কিভাবে তার হককে পৌঁছে দিতে পারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই রাজনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি ছিল সমাজের মধ্যে সর্বস্তরে প্রত্যেকটা লোকের কাছে কিভাবে কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটি কিভাবে যথাযথভাবে পৌঁছে দিতে পারা যায় সেই রাজনীতি। আর বর্তমান সময়ের রাজনীতি হলো সমাজ থেকে কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে দূর করা যেতে পারা যায় এই নষ্ট রাজনীতি। আপনারা শুনলে অবাক হবেন, সমাজের মধ্যে এই যে নষ্ট রাজনীতি, এই নষ্ট রাজনীতি আমরা বিগত 15 বছরের যাবত দেখে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাগুতের রাজনীতি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন অফার দেওয়া হয়েছিল কিনা, কথা বলা হয়েছিল কিনা? কাফের মুশরিক বেঈমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করলেন, মুহাম্মদ, আরবের মধ্যে যদি তুমি শাসক হতে চাও তাহলে বলো, আমরা তোমাকে শাসক বানিয়ে দিচ্ছি, তবে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা ছেড়ে দাও। যদি আরবের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত মেয়েকে, সুন্দরী মেয়েকে বিবাহ করার তোমার উদ্দেশ্য থাকে সেটাও বলো, আমরা তোমাকে সমাজে পুরো আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী একজন মেয়েকে দিয়ে তোমাকে বিবাহ দিয়ে দিচ্ছি। যদি তোমার সেই আকাঙ্ক্ষা থাকে তাহলে আমাদেরকে বলো, আমরা সেটাও করতে রাজি আছি। যদি পুরো আরবের মধ্যে সবচাইতে বিদ্যমান, সবচাইতে সম্পদশালী হওয়ার আকাঙ্ক্ষা তোমার মধ্যে থাকে সেটাও আমাদেরকে বলতে পারো, আমরা সেটাও তোমাকে করতে পারি। আরবের মধ্যে সবচাইতে বিদ্যমান লোক আমরা তোমাকে বানিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তাগুতের রাজনীতি করার কোনো প্রয়োজন আমার নাই। তারা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দেয়, আর এর মোকাবেলায় যদি তারা আশা করে আমি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করব না, সেই আশা তাদের কখনো পূরণ হবে না। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখছি ইসলামকে মাইনাস করে একদল ব্যক্তি এই দেশে রাজনীতি করার সুযোগ খুঁজতেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে মাইনাস করে এই দেশে কোনো রাজনীতি করার কোনো সুযোগ নাই। এই যে বর্তমানে এক স্বৈরাচার বিদায় নিয়েছে, এক ফ্যাসিস্টের পতন হয়েছে, আমার মত ফ্যাসিস্ট এই স্বাধীন বাংলায় নতুন রূপে আবির্ভাব হওয়ার চেষ্টা করছে। এই স্বৈরাচার 16 বছরে যে কথা না বলতো মত ফ্যাসিস্ট, এই কয়েক মাসে ইসলামকে আঘাত করে মারাত্মক কথা এখনই তারা বলা শুরু করেছে। আপনারা সবাই শুনেছেন, একজন ভদ্রলোক বলেছে মোল্লা কোন করে দেশে চলবে না, ইসলাম অনেক মহান, কিন্তু মোল্লারা ইসলামকে বিকৃতি করে ফেলেছে। বর্তমান ইসলাম সম্পর্কে এদের বিশ্বাস নাই, মনে করে এটা বিকৃতি ইসলাম, এরা মুসলমান নয়, ইসলাম কি বিকৃত হওয়ার ধর্ম? কথা বলেন, যারা মনে করে ইসলাম বিকৃত হয়ে গেছে এরা কখনো মুসলমান হতে পারে না। সবচেয়ে মারাত্মক যে কথা সেটা হচ্ছে সে ওলামা, আলেম ওলামাদের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলেছে যে ও মা বোনেরা, আমি তোমাদেরকে বলতে চাই, এই মোল্লাদের বীর্যকে, এই মোল্লাদের সন্তানকে তোমরা তোমাদের গর্ভে ধারণ করবে না। আমরা তাদেরকে বলতে চাই, এই মোল্লারা যদি বাংলাদেশে না থাকতো তাহলে বৈধভাবে জন্মগ্রহণ করার মতো ক্ষমতাও তোমার এই পৃথিবীতে আর হতো না। কথা বলে ঠিক কিনা? অবৈধভাবে তোমাকে এই পৃথিবীর মধ্যে আসতে হতো। মোল্লাতন্ত্রের রাজনীতি করে স্বৈরাচার শেখ হাসিনা এই দেশে তার ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারে নাই। লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে মাইনাস করার জন্য তাগুতের সাথে সে হাত মিলিয়েছিল কিনা? কথা বলেন।
তার পতন কি তাগুত ঠেকাতে পেরেছে? যারা মোল্লা তন্ত্র বলে ওলামা বিদ্বেষী হবে, এই দেশের ইসলামকে মাইনাস করে যারা রাজনীতি করতে চায়, গত ১৭ বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে এই দেশকে ওলামাকে দমন করতে চেয়েছিল, ইসলামকে দমন করতে চেয়েছিল, নতুন কোন স্বৈরাচার যদি আবার সেই ধারাকে গ্রহণ করে এদেশের ইসলামকে দমন করতে চায়, তাহলে আপনারা শুনে রাখেন, স্বৈরাচার সরকার সে তো পালানোর সুযোগ পেয়েছিল, কিন্তু নব্য ফ্যাসিস্ট এরা পালাবার মতো সুযোগ এই দেশ থেকে পাবে না। সম্মানিত উপস্থিতি, মোল্লা মোল্লা করে, মোল্লা তন্ত্র করে মোল্লাদের বিরুদ্ধে এদেশের জনগণকে উস্কে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ মোল্লাদের মূল শিকড় কোথায়? আল্লাহর সাথে। মোল্লাদের মূল শিকড় রাসূলের সাথে। সুতরাং 18 কোটি মোল্লা যখন মূল শিকড় ধরে এইভাবে ঝাঁকি দিবে, তখন এই যে তোমরা আগায়, এই দেশের আগায় থাকার মতো তোমাদের কোনো সুযোগ হবে না। প্রিয় উপস্থিতি আমার, এগুলো হচ্ছে কুফরি মতবাদ। কুফরি মতবাদ করে রাজনীতি করা, এটা একজন মুসলমানের কখনো আদর্শ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা রাজনীতি কিভাবে করবে। রাজনীতির ক্ষেত্রে উত্তম আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি আমার, যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে প্রত্যেকটা মুসলমানের মধ্যে রাসূলের আদর্শ গ্রহণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক কিনা? আমরা পুরো মাস ব্যাপী যতদিন লাগে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনী আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।